করলাম মায়ের পাঠ পর্ব প্রতিসঙ্গ। তার আগে সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই শুনবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শুরু করলাম মায়ের পাঠ। মা শিশিমা যখন রোগাক্রান্ত হইয়া দক্ষিণেশ্বরে আসিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ তাহাকে দেখিয়া বিশেষ উদ্বিগ্ন হইলেন। ঠান্ডা লাগিয়া জ্বর বাড়িবে বলিয়া নিজ গৃহে ভিন্ন শয্যায় তাহার শয়নের বন্দোবস্ত করিয়া দিলেন এবং দুঃখ করিয়া বারংবার বলিতে লাগিলেন, তুমি এতদিনে আসিলে? আর কি আমার সেজুবাবু আছে যে তোমার যত্ন হবে? ঔষধ পথ্যাদির বিশেষ বন্দোবস্তে 3-4 দিনেই শিশি মাতা ঠাকুরানী আরোগ্য লাভ করিলেন। ওই 3 দিন 4 দিন ঠাকুর তাহাকে দিবারাত্র নিজ ঘরে রাখিয়া ঔষধ পথ্যাদি সকল বিষয়ে স্বয়ং তত্ত্বাবধান করিলেন। পরে নহবৎ ঘরে নিজ জননীর নিকটে তাহার থাকিবার বন্দোবস্ত করিয়া দিলেন। সর্বত্যাগী সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ অসুস্থ পত্নীর সেবা করে জগৎবাসীকে শিক্ষা দিলেন, অসুস্থ স্ত্রীর সেবা করা স্বামীর কর্তব্য। পুরুষ প্রধান সমাজে এই শিক্ষার প্রয়োজন ছিল, কারণ স্বামীরা স্ত্রীর সেবা পেতেই অভ্যস্ত ছিলেন। স্ত্রীকেও প্রয়োজনে সেবা করার কথা ভাবতেন না। এটি ছিল তাহাদের প্রথম লীলা। শ্রীরামকৃষ্ণ 3-4 দিন পর শিশিমাকে নহবতে পাঠালেও দিনের কাজকর্মের শেষে রাতে তার ঘরে শোয়ার অনুমতি দিয়েছিলেন শিশিমাকে। দ্বিতীয় লীলা হলো, অন্য এক দিবস শিশিমাকে নিজ পার্শ্বে নির্দ্বিধা দেখিয়া ঠাকুর আপন মনকে সম্বোধন করিয়া এইরূপ বিচারে প্রবৃত্ত হইয়াছিলেন, মন ইহারই নাম স্ত্রী শরীর। লোকে ইহাকে পরম উপাদেয় ভোগ্যবস্তু বলিয়া জানে এবং ভোগ করিবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু উহা গ্রহণ করিলে দেহেই আবদ্ধ থাকিতে হয়, ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরিও করিও না, পেটে একখানা মুখে একখানা রাখিও না। সত্য বলো, উহা গ্রহণ করিতে চাও অথবা ঈশ্বরকে চাও? যদি উহা চাও তো ওই তোমার সম্মুখে রইয়াছে, গ্রহণ করো। এভাবে বিচার করতে করতে শ্রীরামকৃষ্ণ যে মুহূর্তে শিশিমায়ের অঙ্গ স্পর্শ করতে গেছেন, অমনি তিনি সমাধিস্থ হয়ে যান। এভাবে নিজের ব্রহ্মচর্যের পরীক্ষা নিজের কাছেই দিয়ে দেহ সম্পর্ক শূন্য কাম গন্ধহীন বিবাহিত জীবনে আদর্শ তিনি স্থাপন করেছেন। কিন্তু তিনি ভালোভাবেই জানতেন যে সংসারী লোকের পক্ষে এই আদর্শ সম্পূর্ণভাবে পালন সম্ভব নয়। এটি ছিল তার দ্বিতীয় লীলা। তৃতীয় লীলাটি হলো, ঠাকুর যখনই বলেছেন যে শ্রীরামকৃষ্ণ একদিন একান্তে পেয়ে শিশিমাকে জিজ্ঞাসা করেছিলেন, কি গো, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? শিশিমা ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব, তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। এই ঘোষণার মধ্য দিয়ে শিশিমাকে বুঝিয়ে দিলেন আদর্শ পত্নীর কর্তব্য স্বামীকে তার ইষ্টপথে সাহায্য করা, সংসার পথে টেনে নামানো নয়। আরও একটা দিক আছে, শ্রীরামকৃষ্ণ সিদ্ধ হয়ে নির্বিকল্প সমাধি লাভ করেছেন। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের তার লীলার সঙ্গিনীর কাছ থেকে কোনো প্রতিশ্রুতিরই প্রয়োজন ছিল না তাকে ধর্মপথে সাহায্য করবার জন্য। তবুও তিনি লোককল্যাণের জন্য, লোকশিক্ষার জন্য এই প্রতিশ্রুতি শিশি মায়ের কাছ থেকে আদায় করলেন, যাতে প্রত্যেকটি মানুষ তার ধর্মমতে স্ত্রীকে সঙ্গিনী করে নেয়, একে অপরের পরিপূরক হন। শিশিমা একটি প্রশ্ন করে শ্রীরামকৃষ্ণের কাছে নিজের অবস্থানটি জেনে নেন। তিনি একদিন শ্রীরামকৃষ্ণের পদসেবা করতে করতে তাকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ উত্তরে বলেন যে মা মন্দিরে আছেন, তিনিই এ শরীরের জন্ম দিয়েছেন, ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। ও প্রসঙ্গে উল্লেখ করা যায় যে পরবর্তীকালে শিশিমা বলেছেন যে তিনি শ্রীরামকৃষ্ণকে সন্তানের মতো দেখেন। শিশিমায়ের সেবক শিশিমা পূজার ঘরে বসিয়া আছেন। পূজা সবে শেষ হইয়াছে, তখনও সম্পূর্ণ মন পারিপার্শ্বিকতার মধ্যে ফিরিয়া আসে নাই। আমার এক গুরুভ্রাতা হঠাৎ জিজ্ঞাসা করিলেন, মা, আপনি ঠাকুরকে কি এইভাবে দেখেন? মা কিছুক্ষণ নীরব থাকিয়া গম্ভীরভাবে বলিলেন, সন্তানের মতো। উত্তর শুনিয়া
যিনি প্রশ্ন করেছেন তিনি স্তব্ধ হয়ে যান। মা এক গভীর মৌনকতায় ডুবিয়া গেলেন। আমিও চুপ হয়ে গেলাম। আজ এই পর্যন্তই পাঠ করলাম। পরের পর্বটি ষোড়শী পূজা নিয়ে পাঠ করব আগামী দিনে।